হিন্দুস্থান রেকর্ডের অফিস বিশ্বকবি রবীন্দ্রনাথকে 25-26 বছর বয়সী এক সুন্দর যুবতী প্রণাম করলেন। রবীন্দ্রনাথ বললেন, শুনলাম যে রবীন্দ্রনাথ আসছেন হিন্দুস্থান রেকর্ডে কবিতা রেকর্ড করতে। তারপর উনি রেকর্ড করে বাইরে এলেন, তখন আমি এসে ওর পায়ের ধুলো নিয়ে প্রণাম করলাম। তুমি আমার মাথায় হাত দিয়ে দিলেন, তুমি কি গান করো, কি মিষ্টি গলা। পাশে দাঁড়িয়ে ছিল প্রশান্তচন্দ্র মহলানবিশ। উনি বললেন, ইনি তো আপনার গান গেয়েই বিখ্যাত হয়েছে, কানন তারকা অভিনেত্রী। রবীন্দ্রনাথ বললেন, তাই? তাহলে শান্তিনিকেতনে এসে আমায় গান শুনিয়ে যাও। কানন দেবীর জন্ম 12 এপ্রিল 1916, মতান্তরে 1912। কানন দেবীর জন্মস্থান নিয়ে নানা তর্ক বিতর্ক আছে। কানন দেবীকে প্রথম পাই আমরা হাওড়ার এক গরিব পাড়ায়। আবার কানন দেবীর নাম হাওড়ার এক কনভেন্ট স্কুলেও পাওয়া যায়, কিন্তু পরবর্তীকালে তার নাম কেটে দেওয়া হয়। কানন দেবীর কে বাবা কে মা এই নিয়েও অনেক তর্ক বিতর্ক আছে। আমরা কানন দেবীর জন্ম বৃত্তান্ত বলতে বসিনি, আমরা শুধু ওইটুকুন তথ্যই দেব যেখান থেকে অন্তত আমরা বুঝতে পারি যে তিনি কোথা থেকে উঠে এসে কোথায় পৌঁছেছিলেন। কানন দেবী তার আত্মজীবনী সবারে আমি নমিতে রাজবালা দেবীকে মা ও রতনচন্দ্র দাসকে বাবা বলে উল্লেখ করেছেন। কানন দেবী নিজের ভাষায় কে বাবা কে মা এই ভেবে বুকের ব্যথা বাড়িয়ে কি লাভ। আমি কানন, এটাই আমার পরিচয়, আর আমি মানুষ, এই পরিচয় যথেষ্ট। বাবার মৃত্যুর পর কানন দেবী ও তার মায়ের শুরু হলো চরম দুরবস্থা। অনেক কাকুতি মিনতি করার পর এক আত্মীয় বাড়িতে আশ্রয় পেলেন কানন দেবী ও তার মা। ছাদ জুটল, ভাত জুটল, কিন্তু সম্মান জুটল না। এই আশ্রয়ের পরিবর্তে ওই আত্মীয়র বাড়ির সব কাজ তাদের মা মেয়েকে করতে হতো। ঘর বাড়ি পরিষ্কার, বাসন মাজা থেকে আরম্ভ করে রান্না বান্না সবকিছু। মা মেয়ে সবসময় সংকুচিত হয়ে থাকত। একদিন কানন দেবীর মায়ের হাত থেকে লেগ পড়ে গিয়ে ভেঙে যায়। আত্মীয় স্বজনরা চরম দুর্ব্যবহার করতে থাকে। সেদিন কানন দেবী মাকে বললেন, না খেয়ে মরবো, তবু তোমাকে এই বাড়িতে আর থাকতে দেব না। এই বলে মায়ের হাত ধরে ওই আত্মীয়র বাড়ি থেকে বেরিয়ে পড়লেন অনির্দিষ্টের পথে। সামান্য ভাড়ায় হাওড়ায় একটি বাড়ি জুটল কানন দেবী ও তার পরিবারের। আর্থিক ও মানসিকভাবে বিধ্বস্ত কানন দেবী ও তার পরিবারের কাছে হঠাৎ একটি প্রস্তাব এলো। তুলসী বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি, যাকে কানন দেবী কাকাবাবু বলতেন, তিনি একটি প্রস্তাব নিয়ে এলেন। কি সেই প্রস্তাব? না তো, কানন দেবীকে ছবি করার প্রস্তাব। তিনি কানন দেবীকে বললেন, তোমার চেহারা ভালো, যদি একবার সুযোগ পাও তাহলে তোমাকে ফিরে তাকাতে হবে না। কিন্তু কানন দেবীর মা ও দিদি বেঁকে বসলেন। নিজেদের স্বার্থে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে কাজে লাগাবেন তা তারা চায় না। কিন্তু কানন দেবী
জেদ ধরে বসলেন। এইভাবে কষ্টের জীবনযাপনের থেকে মৃত্যু শ্রেয়, আর মৃত্যুর থেকে শ্রেয় ছবিতে কাজ করা, একবারের জন্য শেষ চেষ্টা করা। এই ভেবে একদিন কানন্দবী ওই কাকাবুর হাত ধরে স্টুডিও পাড়ায় পা রাখলেন। শুরু হলো এক নতুন অধ্যায়ের। খড়কুটো ধরে কানন্দবী ও কানন্দবীর পরিবার বাঁচতে আরম্ভ করলো। এই প্রসঙ্গে কানন্দবী তার আত্মজীবনীতে সুন্দর একটি কথা বলেছিলেন। দুর্ভাগ্য যিনি সৃষ্টি করেন, তিনি কখনো কখনো আলোর দিশা জ্বালিয়ে পথ দেখান, নতুনভাবে বাঁচার প্রেরণা যোগান। আজকের মতো এখানেই সমাপ্ত। নমস্কার, সকল ভালো থাকবেন।